এই প্রবাল পিঠাগুলো দেখার পর আপনাদের ভাইয়া আমাকে বলছিল, আমাকে ছাড়া তুমি কক্সবাজার আবার কবে গেলে, বুঝেন অবস্থা। প্রথমেই আমি চালের গুঁড়ি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডো থেকে সামান্য একটু লেচি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে বাটির আকারে শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে নারিকেলের পুর দিয়ে দিলাম। এখন চেপে চেপে বন্ধ করে এরকম বল আকারে শেপ দিয়ে নিলাম। সবগুলো এভাবে করে নিয়েছি। এখন ডিজাইন করার আগে বলের ওপরে সামান্য একটু সয়াবিন তেল আমি মাখিয়ে নিয়েছি। আর এখন একটা শনের সাহায্যে দেখতে পাচ্ছেন এভাবে জাস্ট পিঞ্চ করতে হবে, আর কিছুই না। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল, যে কেউ দেখলেই এটা একবারেই পেরে যাবে। তো এভাবে আমি সবগুলো প্রবাল পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে আমি পানি দিয়ে দিলাম। চুলার জালটা অন করে 15 মিনিট আমি পিঠাগুলো ভাপিয়ে নিব বা স্টিম করে নিব। এই পদ্ধতি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, এই জন্য আমি এটাই ফলো করছি। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো একদম রেডি। তবে পিঠা 100% পারফেক্ট হওয়ার জন্য পিঠার ডো এবং পিঠার পুর সব কিছুই কিন্তু পারফেক্ট হতে হয়। সম্পূর্ণ রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে।